সফলতা কখনো হেঁটে হেঁটে কারো কাছে আসে না। সফলতা অর্জন করতে অনেক গুণ কষ্ট করতে হয়, অনেক গুণ পরিশ্রম করতে হয়, তারপর সফলতা আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুমাইয়া লাইফস্টাইল ব্লগ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের মাঝে। আজকে সকাল থেকেই তোড়জোড় লেগে গেছে কাজের, কারণ কাজের চাপটা আজকে একটু মোটামুটি বেশি, তাই আর কি সকালে নাস্তা করার জন্য ঝটপট কিছু রেডি করে নিলাম। যেহেতু বাসায় আমি একা খাবো, সেহেতু একটা চিকেন লেগ পিস আর সেই চিকেনের মশলা দিয়ে একটু অন্য রকমের স্বাদে আলু ভেজে নিলাম, আর নিলাম সাথে দুটো পরোটা, আর চাটা স্কিপ করে গেলাম, চাটা আর দেখালাম না। ওই যে অন ক্যামেরায় কাজ করতে অনেক বেশি ঝামেলায়, কোনটা রেখে কোনটা করি সেটাও বলতে পারি না। আর অফ ক্যামেরায় তো যেরকম খুশি সেরকম করে খেলেই হয়েছে। আসলেই যারা ভিডিও করেন তারা জানবেন যে ভিডিও করতে গেলে যে কী পরিমাণের ধৈর্য আর কী পরিমাণের সময় ব্যয় হয়, সেই সময় দিয়ে অন্য কাজও করা যায়। চিন্তা করছি শুধু একটা খাবার হলেই হলো, এরপরে বাসার টুকিটাকি কাজ করব। সেই জন্য গতকালকে কাজের প্রিপারেশন নিয়ে রেখেছি। আমার ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে, অনেক নোংরা হয়ে গেছে, বরফ একদম জমে গেছে, নোংরা বলতে বরফ জমে গেছে সেটাই আর কি। তো গতকালকে রাতেই আমি ফ্রিজটাকে একেবারে অফ করে রেখেছি, আস্তে আস্তে করে বরফটা জমে গলে পড়ে গেছে, তাই আর বেশি ঝামেলা করতে হয় নাই। এখন ঝকঝকা হয়ে গেছে ফ্রিজটা। আর অনেক খালি বক্স টক্স ছিল, যেহেতু আমি সব কিছুই ফ্রিজে বক্সে করে রাখি, তাই সেগুলোকে একদম ক্লিন করে সরিয়ে ফেলেছি, যাতে এত বেশি অগোছালো মনে না হয় আর কি। এটা আমার ফ্রিজের উপরের যে নর্মাল সাইডটা সেইটা আর কি। এই যে এখানে একটা জিনিস দেখেন, এইখানে এই যে আমি গ্রীষ্মর সময় একটা আমের আচার বানিয়েছিলাম, কিন্তু এখনও যতটুকু বানাইছি ততটুকুই আছে, এখনও আমার খাওয়া হয় না সেরকম। মাঝে মাঝে মনে হয় যে খিচুড়ির সাথে খাবো, আবার কেন জানি খাওয়া হয় না, জানি না আর কি। এই আর কি আমার ফ্রিজে ড্রয়ার ছিল, কিন্তু আমি চালাকি করে ড্রয়ারগুলোকে খুলে একেবারে রেখে দিয়েছি। একটু এরকম কেমন লাগে, চোখে সৌন্দর্য বলতেও তো একটা কথা আছে, তাই আর কি এরকম করে রেখে দিয়েছি। নিচেরটা ড্রয়ার রেখেছি, কারণ এখানে মাছ মাংসের অনেক ব্লাড ট্লাড জমে বা পানি টানি, সেই কারণে আর কি। আর একটু টুকটাক আমার ওয়াল শোকেসটাকেও একটু আমি গুছিয়ে নিয়েছি, এটাকে হালকা পাতলা গুছিয়েছি, বেশি ক্লিন করিনি। এটা আবার অন্য একদিন করব, তাই আর কি একদিনে অত বেশি কাজ করলে অনেক বেশি শরীর খারাপ বা ক্লান্ত লাগে, তাই হালকা হালকা করে আর কি ভিতরে কি কি একেবারে এপাশ ওপাশ করে দিয়ে রেখে দিয়েছি সেটাই আর কি দেখিয়ে দিলাম। ওরকম গুছানো হয় না, যেহেতু বাসায় বাচ্চা আছে, সে কি আর রাখে 2 সেকেন্ড পর পরই সব কিছু এলোমেলো, তার খেলনা এই সেই সব কিছু মিলিয়ে একেবারে একাকার একটা অবস্থা। আর আমি না সব কিছু ঘরে বানাতেই পছন্দ করি, তার উপর আমার কাছে মনে হয় ঘরে বানালে বাইরের তুলনায় খরচটা একটু কম হয়, জিনিসপাতি একটু বেশি পাওয়া যায়। সব কিছু কিনে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ওই যে মশলাটা দেখালাম সেটাই বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে খিচুড়ি, তেহারি, বিরিয়ানি, মাংস সব কিছুই রান্না করা যাবে, তাই আর কি আমি বানিয়ে নিয়েছি। ওই মশলাটা বাজারে কিনতে গেলে আসলে অনেক টাকাই দাম, সেই জন্য আমি হালকা করে বাসায় সব কিছু অল্প অল্প করে একদম বানিয়ে নিয়েছি, এটা আমার অনেক দিন যাবে। আর এটাকে আমি সেদিন রং করেছিলাম, এটা আমার মেয়ের একটা রুটি বেলুনি, সেটার উপর আমি আবার এখন এই ফুলদানিটা রাখি, তাই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।